আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ, আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে আমরা এই ক্লাস জুড়ে সম্পূর্ণভাবে এই গল্পটার এ টু জেড একদম 1 নম্বর থেকে শুরু করে আপনার গিয়ে এখানে 38 নম্বর পর্যন্ত যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে ততগুলো ব্যাকগ্রাউন্ড আমি করব। তো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড করার জন্য প্রথমত আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা আমি চাইলে এখান থেকে এইটাতে নিতে পারি। এটাকে একটু জুম করে নিলাম। আপনার গিয়ে এটা একটু স্নিপিং টুল দিয়ে আমরা একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেব। এটাকে এভাবে ধরতেছি, ধরার পরে আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, নিউ প্রজেক্ট। আর নিউ প্রজেক্ট নেওয়ার সময় অল টাইম 4K সাইজ নেব, 3842 2160 রেজুলেশন 2100, আর নেব হচ্ছে এটা পিক্সেল, আর নেব হচ্ছে 8 বিট RGB। আর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো, ডোন্ট কালার ম্যানেজ এটা রাখবো, স্কোয়ার পিক্সেল রাখবো। আর এইখানে অল টাইম ওরিয়েন্টেশনে এটা দিয়ে রাখবো, দিয়ে এখানে আর্টবোর্ড কখনো সিলেক্ট করা থাকবে না, হ্যাঁ এরকম থাকবে আর কি। ক্রিয়েটে ক্লিক করব, এরপর এটাকে আমরা এখানে পেস্ট করতেছি। তো আমি যে ফুল ব্যাকগ্রাউন্ডের নামে এখানে একটা ফোল্ডার করে দিই, ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা ফোল্ডার করি। এখানে আমি ডাবল ক্লিক করে ঢুকলাম, এটা কপি করলাম এই ইউআরএলটা, যাতে করে আমি সেভ দিতে গেলে এইখান থেকে ইউআরএল খুঁজে বের করতে সুবিধা। আমি সেভ অ্যাজে যাচ্ছি বা সেভে যাচ্ছি, সেভে গিয়ে আমার এখানে ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি, তাহলে আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। যার পর এখানে 1 নম্বর দিই, যেহেতু আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নাম হচ্ছে 1, তো আমি 1 নম্বর ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে 1। তো 1 নম্বর ব্যাকগ্রাউন্ড করলে 1 আর 2 অটোমেটিক করা হয়ে যাবে, পরবর্তীতে আমার 3 নম্বর করতে হবে। তো আমি হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি মাউস দিয়ে করবো, আর বাকি ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আমি প্যাড দিয়ে করবো। তো আমি স্ক্রিনশট তো নিয়ে নিয়েছি, এখন আমি কাজ করা শুরু করে দেব। তো এখন একটা গ্রামের উপরের সিনগুলো কীরকম হতে পারে, গাছগুলো কীরকম হতে পারে, সেটা তো আমরা অলরেডি এখানে রেফারেন্সও রাখছিলাম। আমি যদি রেফারেন্সে যাই স্টোরি বোর্ড করার সময়, এই যে রেফারেন্সে রাখছিলাম, তো আমি হচ্ছে রেফারেন্স থেকে এই পিকচারটা নিয়ে নিতে পারি এখানে, যাতে করে পিকচারটার এগুলো একটু আমার রেফারেন্সে কাজে দেয়। এরপরে হচ্ছে আমি এখান থেকে আরেকটা জিনিস সার্চ করতে পারি, সেটা হচ্ছে কার্টুন ল্যান্ডস্কেপ ড্রোন ভিউ। তাহলে এটা দিলে হচ্ছে কার্টুনের ল্যান্ডস্কেপের আপসাইড বা ড্রোন সাইডের ভিউ দেখতে পারবো আমরা, যেগুলো থেকে কিছু কিছু জিনিস আমরা কাজে লাগাতে পারি। মানে এটা কীরকম হচ্ছে না হচ্ছে এই সব কিছু নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুটেজ আছে, এগুলো অবশ্য বাইরের কান্ট্রির হচ্ছে পরের সাইডের কিছু ভিউ। তারপরে এখান থেকে একটা চাইলে আমরা নিতে পারি, জাস্ট আমরা একটু দেখে নিই যে কীরকম হয়। এগুলো থেকে একটু দেখে নিই যে এই ভিউগুলো কীরকম হয়, কালার কম্বিনেশন কীরকম হয়ে থাকে। তো এখান থেকে এই পিকচারটা আমি নেই আমার কাজের জন্য, রেফারেন্সের জন্য। তাহলে দেখেন এই দুটা পিকচার আছে, দুটা পিকচার দিয়ে আমরা কাজ করা শুরু করি। তো আমরা ড্রয়িংয়ের সময় এই যে গাছ, এখানে হচ্ছে গাছ আমাদের, আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের বাড়ি। তো আমাদের মাটির যে কালারটা, সেই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই আগে। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, আর এর ওপাশে হচ্ছে হালকা একটু স্কাই হবে। তো এই পর্যন্ত প্রথমে আমরা পেন টুল নেই, পেন টুল দিয়ে এই পর্যন্ত সিলেক্ট করি। আর এই পেন টুলের কাজ কি সেটা আপনারা আরও ভালো করে জানার জন্য একটা ফটোশপের ফুল মাস্টার ক্লাস আছে, ওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা পেন টুলের এই কাজগুলো করতে পারবেন। আমি ফুল একটা কালার নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা কালার নেওয়ার পরে এরপর এটাকে আমরা লক করে দিই। এই কালারটার উপরে আমরা হালকা করে একটু গ্রিনিশ কালার নেই, এই কালারটা নিয়ে নিয়ে আমরা এখন এখান থেকে টেক্সচার ব্রাশে চলে যাব। টেক্সচার ব্রাশে যাওয়ার পরে এখন আমরা
এইখানটাতে হালকা করে টেক্সচার ব্রাশটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্য লক করে রাখি এইখান থেকে, যাতে এটা বাহিরে দাগ না। এই টেক্সচার ব্রাশ এইখানে দেওয়ার কারণটা হচ্ছে কি, যাতে করে এই মাটিটা সলিড মাটি না দেখা যায়। কিছু কিছু জায়গায় মনে হয় ঘাস আছে, তাহলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হবে আর কি। হ্যাঁ, তো আমাদের মাটি দেওয়া শেষ। মাটির পরে আমরা এটাকে লক করে রাখি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে নদীটা ড্রয়িং করতে হবে। তো আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে একটা নদী ড্রয়িং করি। এই নদীটা এখান থেকে আসছে। এই নদীটাও আমরা, যেহেতু আমাদের এইখানে যদি এই টুল দিয়ে ড্রয়িং করতে চাই তাহলে এলোমেলো হতে পারে, এইটার জন্য আমরা পেন টুল দিয়ে ড্রয়িং করবো। আমি পেন টুল দিয়ে নদী ড্রয়িং করতেছি। যে নদীটা, ওই দূরে নদীটা হচ্ছে ছোট দেখা যাচ্ছে, আর কাছে যখন আসছে নদীটা তখন কাছ থেকে বড় দেখা যাচ্ছে। এটার মাধ্যমে বোঝা যাবে যে এটা হচ্ছে কাছে, এটা হচ্ছে দূরে। এরপরে হচ্ছে যে আমরা নদীটার ধরেন যে একটা কালার, এটা একটু একটা ডার্ক কালার এখানে নেই, যেহেতু নদীর মাটি হচ্ছে দেখা যাবে, তো মাটির কালারটা আগে দিই, তারপর আমরা নদীতে পানি দেওয়া না। মনে করি যে নদীতে এখন মাটি দিচ্ছি, আমরা শুধু মাটি আছে নদীতে। তো এখন এটা ডার্ক কালারটা এখানে দিয়ে দিই, নদীর ডার্ক কালারটা, পরে এখানে মাটির কালারটা দিচ্ছি। নদী ড্রয়িংয়ের পরে এরপরে আমাদের কি ড্রয়িং করতে হবে, আমরা এখন আপাতত এটাকে একদম উপরে রেখে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে লক করে দিতে পারি। তাহলে আমরা এই ড্রয়িংগুলো ইজিলি করতে পারবো আর কি। আর এটাকে আমরা লক করে রাখি, তাহলে আমাদের বারবার এটা অন অফ করা লাগতেছে না। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে বক্স বক্স করে ইয়া দিতে হয়, মানে জমি ড্রয়িং করতে হয়। তো আমি এরকমভাবে বক্স করে করতেছি, জমি দিচ্ছি। ধরেন এইটুকু একটা কালার জমি, তারপরে ধরেন এইখান থেকে এই পর্যন্ত একটা কালার জমি, তারপর হচ্ছে এখান থেকে একটা কালার জমি, এখান থেকে একটা কালার জমি, এখানে একটা কালার, এখানে একটা কালার, এই কয়েকটা কালার আগে দেই, তারপরে বাকিগুলো দেবো। মানে এইগুলো ধরেন যে আমি হালকা একটু গ্রিনিশ দিই, যে এইগুলোতে হচ্ছে ঘাস আছে বা হচ্ছে জমিতে কোনো ফসল আছে আর কি। তো এটাকে এতটা গ্রিনিশ না, আমি একটু এই টাইপের গ্রিনিশ দিই। দেওয়ার পরে আমার যে ব্রাশ আছে, আমি একটু গাঢ় টাইপের ব্রাশ এখানে নিচ্ছি আর কি, একটু টাইপের ব্রাশ দিচ্ছি। তো এইখানেই শেষ না, আমরা এখানে আরও কিছু জমি নেব। ধরেন এইখানে একটা জমি নিলাম, তারপরে ধরেন যে এইখানে আবার একটা জমি নিলাম, এরপর হচ্ছে আমি এখানে একটা জমি নিলাম, এখানে একটা জমি নিলাম, এখানে একটা নিলাম। এরপর এই জমির কালারটা আমরা এখান থেকে হালকা লাইট কালার করে দিলাম, তাহলে একটু ডিফারেন্ট আসবে দেখতে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আর একটা কালারের জমি দেই, তারপর হচ্ছে
এখানে একটা কালার দেই, এখানে একটা, দেওয়ার পরে এইটাকে আমরা আবার এইটা একটা ডার্ক কালার দিয়ে দিই। এটা বেশি ডার্ক হয়ে গেল মনে হয়, আবার এই কালারটা নিয়ে হালকা এখানে দিয়ে দিই, অপাসিটি কমাই দিই, অপাসিটি কমায় এই কালারটা নিয়ে এটার ভিতরে দিয়ে দিই যাতে ডার্কটা একটু কম মনে হয়। এখন মোটামুটি আমাদের একটা জমির ভাব চলে আসছে। এখন আমরা উপরে জঙ্গল দেব। তো জঙ্গল একটা সিম্পল বিষয়, জঙ্গল দেওয়ার জন্য আমরা একটা প্রথমে এইটা একটা ডার্ক কালার নিই, এই গ্রিন কালারের আলাদা একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমরা এখান থেকে এই যে ব্রাশটা আছে এই ব্রাশটা ইউজ করবো জঙ্গলের জন্য। এটা ইউজ করবো না কোনটা ইউজ করবো একটু দেখে নিই, অপাসিটিটা বাড়াইয়া একটু দেখে নিই কোনটা ইউজ করলে সুবিধা হয়। না এটা না, এটা মাটিতে ইউজ করলে সুবিধা হয়, এটাও ইউজ করা যাবে না। আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ এটা ইউজ করবো, এটা মনে হয় জঙ্গল। এটা ইউজ করা নিয়ে আমরা এখান থেকে জঙ্গলের জন্য এটা ইউজ করা শুরু করব। আমরা এইখানে যেরকম শেপ ছিল এই শেপের মতো করে এটাকে আমরা এরকম ভাবে রাউন্ড রাউন্ড করে করে কালার দিচ্ছি। তারপরে হচ্ছে এইখানে আবার ইয়া হবে, কালার হবে। এইখানে জঙ্গল দিচ্ছি। জঙ্গলটা দিই, তারপরে কালারের ভেরিয়েশনটা আনবো আমরা, কালারে অনেক ভেরিয়েশন আনতে হবে জঙ্গলে। তো দেখেন এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এই যে এইখানে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা দেওয়া বাকি আছে, তো আমরা আলাদা একটা লেয়ার নিচ্ছি আবার রাস্তা দেওয়ার জন্য, এই লেয়ার রাস্তা দেব এইখান থেকে সোজা এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, পরে আবার রাস্তাটা এখান থেকে এরকম বাঁকা হয়ে গেছে।
কন্ট্রোল এন্টার দিলাম এবং এই রাস্তার কালারটাকে আমরা দুইটা কালার দেবো। প্রথমে লাইট কালার দেবো, তার মানে এটার লাইট কালার দেবো আর দুই পাশে ঘাস দিব। তো আমরা আগে লাইট কালারটা দিয়ে নিই, তারপরে দুই পাশে ঘাস দেব। তো রাস্তাটাকে কি আমরা মাটির রাস্তা দেবো নাকি পিচ রাস্তা দেবো? আমরা পিচ রাস্তা দিই। পিচ রাস্তা দিলে কালারটা হবে অনেকটা এই টাইপের, পিচের রাস্তা। এটা দেই, তারপর আমরা লাইট শিটতে ভেরিয়েশন আনবো। আগে আমরা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে না সেগুলো ড্রয়িং করে ফেলি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেয়ে দেখলাম যেখানে যেখানে ঝামেলা আছে এটা আবার করলাম। এখন আমাদের কালারের ভেরিয়েশন আনতে হবে আর বাড়িটা ড্রয়িং করতে। আচ্ছা, বাড়িটা আগে ড্রয়িং করে ফেলি। এখানে একটা বাড়ি আছে, এখানে একটা আছে, পরে এইখানে একটা আছে, এইখানে একটা আছে। বাড়ি ঘরগুলো ড্রয়িং করে ফেলি। তো আমরা বাড়ি ঘর ড্রয়িং করার জন্য আলাদা একটা লেয়ার নিচ্ছি, আলাদা একটা লেয়ারে ঘর ড্রয়িং করব। তো ঘরটা এখান থেকে হালকা উপর থেকে ধরা হয়েছে, ঘরটা এরকমভাবে দেখা যাচ্ছে। তো ঘরের এরকমভাবে দেখার কারণে এখান থেকে এই পর্যন্ত একটা কালার দিচ্ছি। তো ঘর সচরাচর একটু হোয়াইট কালার টাইপের হয়, আমরা একটা হোয়াইট কালার টাইপেরই ঘর নিচ্ছি। এটা হোয়াইট কালার দিচ্ছি। এটুকু হোয়াইট কালার দেই। তারপর এখানে আমরা, তো আমি ঘরের টিনের যে কালারটা হয় সচরাচর সেই টাইপের একটা কালার দিই। আমি ধরে গিয়ে এই টিনের কী কালার দিতে পারি, টিনেরও আমি এই টাইপের একটা কালার দিই। কালার দেওয়ার পরে টিনের কিছু লম্বা লম্বা দাগ আমি টেনে দিতে পারি, যে টাইপের দাগ হয়ে থাকে আর কি সচরাচর। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে বাড়িটা আছে এই বাড়িটা আমরা দিব। বাড়িটা দেওয়ার জন্য আমরা এইটার কালার থেকে একটু হাইলাইট কালার নিব। হাইলাইট কালার নিয়ে
হাইলাইট কালার এখান থেকে দিব, দেওয়ার পরে এরপরে দেখেন একটা জিনিস, যে ধরেন যে এটা আমার উপরের দিকে আছে, এটা হচ্ছে লাইট, আর যখন এখান থেকে নিচের দিকে নামবে তখন লাইটটা কমতে থাকবে। তো এখানে আমরা অপাসিটি কমিয়ে দিয়ে হালকা করে একটু লাইট কমাই দেবো, যাতে মনে হয় যে এটা হচ্ছে নিচের দিকে আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে এই যে বাড়িটা আছে আমাদের, বাড়িটার উপরে আমরা হচ্ছে এখানে কিছু গাছ দেব। তো যেহেতু এটা উপর থেকে শর্ট, এই গাছগুলো আমরা তো এটা ডিটেল দেওয়ার দরকার নেই, আমরা এই গাছগুলো নর্মালি দিতে পারি আর কি। হ্যাঁ, তো এখন এইখান থেকে হচ্ছে আমরা এই গাছগুলো নিব, নেওয়ার পরে আমরা এই গাছগুলো এখানে দিব, দিয়ে এই যে বাড়ির সামনে আমার কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমি এখানে দিয়ে দিই, এটার অপাসিটিটা এখন বাড়ায় দিই, তো গাছগুলো দিতে ইজি হয় আর কি। এরপরে ধরেন এখানে আমার একটা রান্নাঘর ছিল, আমি এখানে রান্নাঘরটা দিব। তো রান্নাঘরটা হালকা হচ্ছে গিয়ে ছাদ দেখা যাবে রান্নাঘরের। তো ছাদের কালারটা আমরা রেড কালার দিতে পারি, অনেক সময় রান্নাঘরের ছাদে যে মাটির টাইলস দিয়ে থাকে আর কি, ওই টাইপের কোনো একটা কালার আমরা দিতে পারি ছাদে। আমরা এইখানে আশপাশে কালারও চেঞ্জ করব, কাজের জন্য চেঞ্জ করব, বাট আপাতত যে রান্নাঘরটা আছে সে রান্নাঘরটা আলাদা একটা লেয়ারে দিলে মনে হয় ভালো হবে। তো রান্নাঘরে আলাদা একটা লেয়ার দিই। তো আমরা এই পুরো বাড়িটার আমরা একটা ইয়া করে দিই, পুরো বাড়িটাকে হচ্ছে আমরা একটা গ্রুপের মধ্যে রাখি এবং এটার নাম দিয়ে দিই হাউস। এটাকে একটু বড় করে দিই, এটাকে ধরে একটু বড় করে দিই। আর এই তো এরপর হচ্ছে এইখানে কিছু কালার দিয়ে দিতে পারি, কালারে আরও ভেরিয়েশন আসবে, আপনারা একটু অপেক্ষা করেন, লাস্ট ফিনিশিংয়ে দেখেন কি কালার ভেরিয়েশন আনা যেতে পারে। তো এখন হচ্ছে বাড়ির পাশে একটা পুকুর ছিল, এই পুকুরটা দিতে হবে। এইখান থেকে ধরেন গিয়ে রাস্তা যেটা আছে, রাস্তা পর্যন্ত একটা পুকুর ছিল, তো পুকুরটা দিব। পুকুরটা দেওয়ার জন্য আগে পুকুরে যে পানির কালার বা পুকুরে ধরেন ডাউন কালারটা এটা দিতে পারি, আগে একটা কালার দিয়েই দেখি, দিয়ে তারপরে হচ্ছে বাকিটা দিচ্ছি। এখানে ইয়াটা নিয়ে একটা কালার দিই, দেওয়ার পরে
ও সরি, এটা পুকুরটা আবার আলাদা একটা লেয়ারে করি, পুকুরটাই আলাদা লেয়ারে করি। এইখান থেকে পুকুরটার কালারটা নিই, নেওয়া পরে আমরা এইখানে অপাসিটি বাড়িয়ে এটা আরো চওড়া করে দিতে পারি। এখানে হচ্ছে পুকুর একটু হয়ে গেছে, এটা অপাসিটি একটু কমায় দিয়ে ফাইল থেকে এই পর্যন্ত এটা কেটে দিই, বা এখানে আলাদা করে এটার উপর দিয়ে আমরা ঘাস রোডে দেওয়ার সময় ঘাস দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন এই একটা বাড়ি হলো, এখন এখানে আরো কয়েকটা বাড়ি দিতে হবে, না হলে এটা গ্রাম মনে হবে না, মনে হবে যে ঝোপের ভিতরে একটা বাড়ি আছে। তো এই জন্য আমরা এখানে একটা বাড়ি দিই, কয়েকটা বাড়ি দিতে হবে। দেখেন সব থেকে টাফ যে ব্যাকগ্রাউন্ড সেটাই আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি, কারণ এই যে বলছি যে একটা গল্পের যতগুলো ব্যাকগ্রাউন্ড হয় তার সবই ড্রয়িং করে দেখাবো। তো আমরা এখান থেকে ধরেন একটা ইয়া পরে এটা আমরা একটু ডাউন কালার দিয়ে দিই এখান থেকে। এরপরে আমরা যেটা করব, এই যে আমরা একটা হাউস করলাম না, এই যে একটা হাউস করলাম, তো এই হাউসটাকে আমরা এখন অল্টার চাপ দিয়ে ডুপ্লিকেট করে অনেকগুলো করে দিতে পারি আর কি। তো এইখানে যে মাঝে মাঝে দেখেন আমার এখন এই যে কন্ট্রোলটি হচ্ছে না, কারণ কোনো একটা জায়গায় পেন টুল আছে, এই যে একটা পেন টুল আছে, এই যে এই কারণে হচ্ছিল না। তো এটা কন্ট্রোল ইন্টার দিলে দেখেন এখন আমার এটা হচ্ছে আমি ধরতে পারতেছি, ধরে এই যে ছোট করতেছি।
তো এরকমভাবে আমি এই দিক দিয়ে কয়েকটা জায়গাতে হচ্ছে এই ইয়াগুলো দিয়ে দিব, দিলে এটা সুন্দর হবে। হচ্ছে এইখানে একটা বাড়ি দিই, এটাকে আমরা সমস্যা নয়, একটু কালার হয়ে গেছে, এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা এই কালার দিলাম, দেওয়ার পরে তো এখন এখানে আমরা এই যে মাটি দিব বাড়ির নিচে, তো এখানে আমরা একটা মাটি দিচ্ছি বাড়ির নিচে, মাটি কালার দিই, দেওয়ার পরে এইখানে গাছের লেয়ারে ক্লিক করে কিছু গাছের মানে কিছু এইখানে কিছু বাড়ির পাশ দিয়ে কিছু গাছও দেই, কারণ যে কোনো বাড়ির পিছন দিয়ে বা সাইড দিয়ে গাছ থাকে, তো ফাঁকা থাকে না। তো এখন আমাদের মোটামুটি কয়েকটা বাড়ি আর কয়েকটা হচ্ছে ঘাস হয়ে গেছে। আমরা চাইলে এই বাড়িটাকে ধরে অল্টার চাপে ধরে কপি করে এটাকে এইখানে আমরা দিতে পারি আর কি, ছোট করে। তো এইখানেও আমরা কিছু ঘাস দিয়ে দিই, আর এইখানেও এই লেয়ারের নিচে এখানে কিছু মাটি দিয়ে দিই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পুরো ফাইনাল ফিনিশিং নিতে হবে। আমাদের স্ট্রাকচার হয়ে গেছে মোটামুটি, এখন আমরা ফাইনাল ফিনিশিং দেবো। তো চলুন ফাইনাল ফিনিশিংটা দেওয়া যাক। যেমন নদীর কালার, নদীতে হচ্ছে পানি দেওয়া, তারপরে নিচের ল্যান্ডে হচ্ছে আরও কিছু ঘাস দেওয়া, এবং এই দিকের কালার ওই দিকের কালার ডিফারেন্ট আনা, আকাশের কালার দেওয়া, তারপরে কিছু জমি দেওয়া ঠিকঠাক মতো, এইখানে পুকুরে পানি দেওয়া, সব দিয়ে একটা কালার টোন একটা ফিক্সড করবে। একটা স্ট্রাকচার যা ছিল তা আমরা দাঁড়া করে ফেলছি। চলুন দেখা যায় কালার টোনটা কীভাবে ঠিক করা যায়। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে পানি দিতে হবে, পানি মাটি। এইখানে আমরা প্রথমে তো এইখানে ইয়াটা দিয়ে নিই,
তো আমরা পানির কালারটা দিলাম। আর এরপর আমাদের যেটা করতে হবে, রোডের 2 সাইডে হচ্ছে ঘাস দিতে হবে। আর প্রথমে গাছের এই কালারটা নিয়ে গাছের কিছু কিছু জায়গায় আমরা ডার্ক কালার দেবো, কিছু কিছু জায়গায় লাইট কালার দেবো, মানে কিছু কিছু জায়গায় কচি পাতা, কিছু কিছু জায়গায় ভিতরের দিকে আছে, এরকম একটা খোপ খোপ দিয়ে দিব। তো এটার জন্য এই কালারটা সিলেক্ট করে একটু ডার্ক নিয়ে প্রথমে ডার্ক নিয়ে এই যে এই ব্রাশটা এখান থেকে কুইকের থেকে আমি নিয়ে নিলাম। এরপর থেকে হচ্ছে কিছু কিছু জায়গায় আমি ডার্ক দিচ্ছি, অপাসিটিটা বাড়াই দিই। এরপর আমি এখান থেকে লাইট কালার নিই। আর আকাশটা দিয়ে দিই, আকাশটা দিলে বিষয়টা ভালো হবে। আকাশটা যে কালার হবে, নদীর পানিও অনেকটা সেই কালার হবে। এই দুটার ভিতর অনেকটা ম্যাচিং থাকতে হবে, কারণ আকাশের রিফ্লেক্ট হচ্ছে নদীতে পড়ে। এখন আমরা যেটা করব, এই দূরের যে গাছগুলো হবে সেই গাছগুলোকে আমরা একটু ফ্যাকাশে করে দেব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এই গাছগুলোকে লক করে দেই। লক করে দিয়ে ফ্যাকাশে বলতে এই গাছগুলোর কালারটা অনেকটা এই টাইপের দিয়ে দেবো, মানে এটার সাথে অনেকটা ম্যাচিং ম্যাচিং, মানে দূরের গুলার কালারটা এতটা সবুজ হবে না, আর দূরে মাটির কালারও চেঞ্জেস আনতে হবে। তো এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এটা হালকা হালকা করে কালার দিই, যেহেতু দূরে আছে এটা। তারপর দূরে মাটির যে কালার আছে, মাটির কালারটাকেও আমরা হালকা এই টাইপের কালার করে দিই। তো মাটির কালারটা ধরে এই টাইপের কালার করে দিই। এখন যেটা করব যে এই যে যে টাইপের ঘাস আছে এইটার কালারটাই, মানে এইটার কালারটাই আমরা হালকা একটু এই টাইপের নিব, নেওয়ার পর আলাদা একটা লেয়ার নেব, নিয়ে আমরা এইখান থেকে এই কালারগুলো দিব। মানে এই কালার কিছু ঘাস এইখান থেকে দিব, যে দূরে কিছু গাছ এই কালারটা হয়ে আছে। কিছু কালার আবার এই টাইপের দিয়ে দিই। এরপর এই ঘাসটার কালারটা আমরা এই টাইপের করে দিই।
তো এখন আমাদের মাটির কালারে একটু এইটা কালারটা নিয়ে একটু কিছু কিছু জায়গায় এই কালারটা আরো গাঢ় করে দিই, যাতে মনে হয় যে কিছু কিছু জায়গায় মাটি আছে, মাটিতে ঘাস আছে সবুজ সবুজ। আর কিছু কিছু জায়গায় দেওয়ার পরে কিছু জমি হচ্ছে বাড়াই দিই। এর জন্য আমরা এরকম কিছু কিছু লাইন নেই। এই দিকের কাছের গুলো একটু বড় হবে, দূরের গুলো একটু ছোট হবে। তো সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনলাম, ভুলে চলে গেছিল। এখন আমরা এইখান থেকে এই কালারটা নেই। কালারটা নেওয়ার পরে আমরা এইখান থেকে একটা হার্ড ব্রাশ নিলাম, নেওয়ার পরে আমরা কিছু কিছু জায়গা হচ্ছে এই কালার দিয়ে দিচ্ছি, কিছু কিছু জায়গা আবার ওই কালার দিয়ে দিচ্ছি, তখন একটা ভেরিয়েশন আসবে। তো এখন মোটামুটি হয়ে গেছে। এইখানে মনে হচ্ছে একটু ঘাস দেওয়া উচিত বা জমি দেওয়া উচিত, তো এইখানে আমরা কিছু জমি দিচ্ছি। পরে আমার যে রোড আছে, রোডের সাইড দিয়ে ঘাস দিতে হবে। তো রোডের সাইড দিয়ে ঘাস দেওয়ার জন্য রোডের উপরে একটা লেয়ার নিয়ে ঘাসগুলো দিই। তো আমি এখান থেকে একটা ঘাসের কালারটা এখান থেকে এই টাইপের একটা কালার সিলেক্ট করি, বা এখান থেকে এইটার একটু সবুজ টাইপের কালার সিলেক্ট করি। কালার সিলেক্ট করার পরে আমি ঘাস থেকে যখন একটা ঘাসের একটা নেই, ধরেন এটা নিলাম এবং এটা নিয়ে ছোট্ট করে কিছু কিছু জায়গায় ঘাস দিয়ে দিই।
পরে এইখান থেকে কি বলবো, এই কিছু ঘাস আমরা সামনের দিকেও দেই, আর সামনের দিকে ঘাসগুলো ডিটেল না দিয়ে আমরা এই যে এখান থেকে স্মুথ ব্রাশটা নিয়ে এই ব্রাশটা দিয়ে দিই। এই কাজগুলো আমি যেহেতু অনেকদিন ধরে মাউস দিয়ে কাজ করি না, তাই আমার মাউস দিয়ে কাজ করতে আসলে আমার কাছে খুবই মানে একটু হলো আনইজি লাগতেছে আর কি। হ্যাঁ, এই সেম কাজগুলো আমি যদি আমার কালারটা এখান থেকে না, আমার হচ্ছে হাতে থাকা যে ট্যাবলেট দিয়ে করতাম, তাহলে আমি অনেক ফাস্ট করতে পারতাম। এখানে কাজগুলো দিতে অনেক অনেক টাইমের ব্যাপার আসলে। হ্যাঁ, এই কাজগুলো যদি কিনা আপনি মাউস দিয়ে না করে হাতে করতে যান, তাহলে আপনার প্রচুর টাইম দিতে হবে এখানে। এখানে ইয়া সরে গেছে। এখন এই গাছগুলো তো বেশি কালার মনে হচ্ছে, তো এখানে আমি এখানে হালকা একটু অপাসিটি কমাই দিই, এখানে আমি হালকা একটু কালার দিয়ে দিই এই ঘাসগুলোর উপরে, যাতে এগুলো এত বেশি কালারফুল না লাগে আর কি। তারপরে যে এইখানে যে মাটিগুলো আছে, মাটিগুলো আমি ব্রাশ টুল দিয়ে কিছু মাটি এখান থেকে কমাই দিই, মানে ইরেজার টুল দিয়ে কিছু মাটি হচ্ছে এখান থেকে কমাই দিই। এটা আমি আনলক করে নিই, নাহলে মুছবে না। আনলক করে কিছু মাটি এখান থেকে আমি কমাই দিই। আর যেহেতু গাছের নিচে থাকবে, তো গাছের নিচে মাটির ছায়া থাকে আর কি, এই কারণে গাছের নিচের মাটি কালারটাও কালো করে দিই। এখান থেকে একটা কালো কালার নিয়ে এখান থেকে গাছের নিচে মাটিতে কালো কালার দিয়ে দিই। তারপরে এখান থেকে কিছু মাটিতে হচ্ছে হালকা টাইপের একটা কালো কালো কালার দিয়ে দিই, মানে একটু শ্যাডো শ্যাডো। তারপরে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এইখানে যে মাটিগুলো আছে, এই মাটিতে আমরা হালকা একটা কালার দিয়ে দিই। এখানে একটা হালকা কালার দিয়ে দিই। হালকা কালার দিয়ে দিই। এরপরে আমরা এখানে কি করব, যে একটা পুকুরের এইখানে আমি আর কয়েকটা দিয়ে দিই, ক্ষেত দিয়ে দিই, তাহলে ভাল লাগবে বিষয়টা। তো এখন যদি কিনা আমরা এখানে
ধরেন এটাকে এই কালার দিলাম, এটাকে এই কালার দিলাম, পরে এটাকেও আমরা এই কালার দিলাম। তো এখন মোটামুটি দেখে মনে হয় কার্টুনিস্টিক, খালি এখানে আমরা একটা পানির কালার দিয়ে দিই। তো এইখানে হচ্ছে আমরা পানির কালারটা দেই। এটাকে একটু উপরের দিক করে দিই পানির কালার, না এটা ঠিক আছে। তো এখন মোটামুটি একটা সিন আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, যেটা হচ্ছে উপর থেকে শট নেওয়া কার্টুনের। এখন আমরা রাস্তায় একটু লাইট শেডও দিতে পারি, রাস্তা কোনো জায়গায় একটু অন্ধকার, কোনো জায়গায় একটু মানে একটু আলো। ধরেন যে একটু একটু অন্ধকার দিলে আমরা কিছু সাইডে, যে এই সাইডগুলোতে একটু অন্ধকার অন্ধকার আছে, আর যেহেতু এই সাইডগুলোতে হচ্ছে পানি মানে গাছগাছালি আছে, আবার এই সাইডগুলোতে আমরা একটু লাইট দিয়ে দিই। ধরেন এই সাইডগুলোতে একটু লাইট দিয়ে দিই, তাহলে এখন সুন্দর লাগতেছে। তো এই গেল, এখানে আরও অনেক কিছু করা যেতে পারে, আরও লাইট দেওয়া যেতে পারে। যেমন আমার যে বাড়িটা আছে, এই বাড়িটার আমরা হচ্ছে ধরেন গিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে লাইট দরকার। এরপরে হচ্ছে লাইট দরকার, আর এরপরে হচ্ছে একটু এখানে হালকা একটু ফ্যাকাশে করে দিই, মানে একটু টাইপের দিই। আর এইখানে যে দূরের মাটিগুলো আছে, দূরের মাটি তো আমরা হালকা একটু মানে আকাশি ফ্যাকাশে কালার করে দিই, কারণ দূরের গুলো মনে করেন যে মাটি এত বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, আর এই যে নদীটা আছে, নদীর কালার আমরা হালকা একটু ফ্যাকাশে করে দিই দূরে, যাতে এগুলো মানে হালকা বোঝা যায় দূরের জিনিসগুলো, আর কাছের জিনিসগুলো ক্লিয়ার বোঝা যায়। তো মোটামুটি এখন শেষ। এখানে আমরা চাইলে কিছু হচ্ছে তাল গাছ উপর থেকে শট নিয়ে দিতে পারি, যে একটা দূরে তাল গাছ দাঁড়িয়ে আছে ইয়ার সামনে। তো তাল গাছের জন্য আমরা কি করতে পারি, যে তাল গাছের উপরের দিক থেকে শট যেরকম হয় সেটা দেখতে পারি। ধরে দিলাম হচ্ছে প্লাম ট্রি সাইড শট। তা আপ সাইড শট কীরকম হয় সেটা আমি নিজে ড্রয়িং করতে পারতাম, তারপর আপনাদের একটু দেখাই। এই যে এরকম টাইপের হয়। এখন বিষয়টা হবে কীরকম, যে তাল গাছটা যদি আমি একটু বড় করে ড্রয়িং করে তারপরে সব জায়গা দিয়ে দিই। ধরেন এখানে বড় করে তাল গাছটা ড্রয়িং করি। এটা এইভাবে হচ্ছে না, আমি টুল দিয়ে করি, ল্যাসো টুল দিয়ে করি। তো এখন এটা হওয়ার পরে আমরা এখানে একটা কালার দিই, কালারটাকে আমরা হালকা একটু ফ্যাকাশে টাইপের করে দিই। এতটা না, মানে একটু অত গাঢ় না অত ফ্যাকাশে না। দেওয়ার পরে এখন এই গাছটারে আমরা হচ্ছে কিছুটা টেক্সচার দিয়ে দেবো, নাহলে ভাল লাগবে না আসলে।
এটা একটু লাইট কালার দিই, কারণ এগুলো কচি পাতা। তাহলে এটাই মনে করেন যে তাল গাছের মতো হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে হালকা একটু গুঁড়া দেখা যাচ্ছে আর কি, এরকম একটা সিন দিই। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এই তাল গাছের নিচে একটা লেয়ার নিয়ে সেই লেয়ারে ড্রয়িং করি। তো এটাকে আমরা হালকা একটু এই কালার দিয়ে, হালকা একটু এটার এই কালার দিই, একটু ডার্ক কালার দিই, এটা ডার্ক হবে, তাল গাছ ডার্ক থাকবে এটা দিয়ে আমরা এটাকে আর নিচের মাথা আরো চিকন করে দিই, মানে গোড়াটা। তো ধরে গোড়াটাকে আর এইটা কন্ট্রোলটি দিয়ে ধরে কন্ট্রোল চাপ দিয়ে রেখে এটা চাপ দিলে চিকন হয়ে যায়, এটাকে আরো চিকন করে দিই। তারপর এটাকে দুটাকে একসাথে কন্ট্রোল দিয়ে একসাথে করে এটাকে আমরা বিভিন্ন জমের আইল বা বিভিন্ন জায়গায় হচ্ছে দিয়ে দিতে পারি মাঝে মাঝে। তাহলে এটা আলাদা একটা সৌন্দর্য থাকবে আর কি। হ্যাঁ, মনে হবে যে কোথায় কোথায় তাল গাছ আছে। এটা একটু যখন একটু দূরে যাবে তখন এটা সাইজটা একটু ছোট হয়ে যাবে। মানে শর্টটা এটা এতটা উপর থেকে নেওয়া যে এগুলো আসলে এত ক্লিয়ার ভাবে বোঝা যাবে না। তো যাই হোক, আমাদের সব কিছু করা শেষ। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ দেব। আমরা এটাকে লক আউট করে দেই, কেটে দেই। এখানে যে রেফারেন্স নিয়েছিলাম সেটাই কেটে দিই, এখানেও কেটে দিই। তো দেখেন অনেকটা কিন্তু রিয়েল ব্যাকগ্রাউন্ডের মতন এটা হয়ে গেছে। তো এটাই, এখন আমরা এই লাস্ট ফিনিশিংটা একটু দেখে নিই কোথায় কোথায় কী করতে পারি। আমার কাছে মনে হচ্ছে গাছে কিছু কিছু জায়গায় আরও বেশি ডার্ক দিতে পারি। এইগুলোতে একটু বেশি ঘাস ঘাস দিয়ে দিই, কারণ মাটি এরকম থাকবে না আসলে। বিশেষ করে ল্যান্ডের এখানে বেশি ঘাস দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর লাগবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ছিল এই পর্যন্তই। এর পরবর্তীতে হচ্ছে আমরা বাকি ব্যাকগ্রাউন্ডগুলো করবো। চলুন, যেহেতু এটা উপর থেকে ব্যাকগ্রাউন্ড, যার কারণে ডিটেল আমি তেমনটা করতেছি না, বাকি ব্যাকগ্রাউন্ডগুলোতে অনেক বেশি ডিটেল করবেন।